পন্ডু দাদা। বন্ধু দাদা। চিনতে পারছেন স্যার? চিনতে পারছি, বন্ধু দাদা, চিনতে স্যার পারছি। অনেকদিন হলো আপনার সাথে অনেকদিন হলো কথা বলবো। দাদার সাথে দাদা আর আমি একসাথে কাজ করি, বুঝছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। দুইজন মিলেমিশে কাজ করি প্রত্যেকদিন। হুম প্রত্যেকদিনই কাজ করি একদম নিয়মিত আর কি। হুম তো দাদা গুড। বলছিল আপনি আমাদের একটা পরীক্ষা নেবেন। তা কলে মেসেজ দিছিলাম, পরে আপনি আবার অসুস্থ ছিলেন বলে আর দেওয়া হয়নি আর কি। ওই যে আপনি তো বলছিলেন নাকি আপনার ইয়ে আছে, আইটি সেন্টার আছে, সেই ইসমাইল, ওই যে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি ও স্যার, আচ্ছা, ঠিক আছে। জি স্যার। কি রকম কাজ চলতেছে? স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো অ্যাকুরেসি স্যার, অনেক সুন্দর অ্যাকুরেসি। এখন আপনার কাছে একটা পরীক্ষা দেবো, দেওয়ার পরে তারপরে আমরা ডিপোজিটে যাবো ইনশাল্লাহ নিয়ত করছি, আপনি অনুমতি দিলে তারপরে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কথাগুলা শুনে। ঠিক আছে। তারপর তো স্যার, স্যার আরেকটা বিষয় স্যার, হুম। এই নিজের মধ্যে কন্ট্রোল গুলো নিয়ে আসছি স্যার। মাশাআল্লাহ, এটাই এখন চাই। মানে হুম পর হুম পর পরপর তিনটা হইলেই লস হুম। গেলেই আমরা একেবারে নিজেকে একদম কন্ট্রোল করে ফেলছি স্যার, কারেন্টের মতো, রোবটের মতো। গুড গুড, এটাই তো, এটাই। এটাই তো চাওয়া আর কি। তো আগামীকালকে রাত্রে, এগেইন আগামীকালকে রাত্রে 10টার সময় আমি টেলিগ্রামে লাইভে আসবো, এই চ্যানেলেই আমার। ঠিক আছে। স্যার আমিও তো স্যার রুটিন করছি, রুটিনে প্রায় 15 দিন আমি প্রফিটে আছি। একদিন হুম স্টপ লস আছে, 3টা ট্রেড লস গেছে, আমি বাদ দিয়ে দিছি। গুড। প্রতিদিনই প্রফিটে থাকি। হ্যালো রুলস, স্যার। রুলস মানবা, প্রফিট করবা, ঠিক আছে। জি বলেন। স্যার আমি যদি আপনার পেইড কোর্সটা করি তাহলে কি লাইফ টাইমের জন্য আমি প্রফিটেবল ট্রেডার হতে পারবো? আপনি আমার কোর্স করলে যে 100% আপনি লাইফ টাইম প্রফিটেবল হয়ে যাবেন ভাইজান, এরকম গ্যারান্টি আপনি কোনো জায়গায় পাবেন না। ঠিক আছে। আমার মেন্টরশিপের ক্লাস আপনি যে কোনো জায়গায় লার্ন করেন না কেন, আপনি শিখতে পারবেন। ঠিক আছে। আপনি ভালো কিছু পাইবেন, ভালো কিছু শিখতে পারবেন, বাট আমি এরকম গ্যারান্টি আপনাকে দিয়ে দিতে পারবো না যে আপনি ভালো ট্রেডার হয়ে যাবেন, না, এটা পসিবল না। ঠিক আছে। আপনি কাজ করবেন এবং আমার যদি ক্লাসের রুলস অনুযায়ী আপনি নিজেকে কন্টিনিউ করতে পারেন, নিজেকে পরিচালিত করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনি লাইফ টাইমের জন্য প্রফিটেবল হয়ে যাবেন। ঠিক আছে। জাস্ট রুলস গুলা জি মানতে জি হবে, রুলস গুলা যদি মানতে পারেন তাহলে প্রফিটেবল, নয়তো প্রফিটেবল হতে পারবেন না। ঠিক আছে। প্রফিটেবল জি। হতে পারবেন না, যদি রুলস গুলো মানতে পারবেন তাহলে প্রফিটেবল হতে পারে, সেটা গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে। বাট যদি আপনি এগুলো মানতে না পারেন রুলস গুলা, তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না, সেটা সেটা বলা যায় না। ঠিক আছে। জি জি। Good. আসসালামু আলাইকুম স্যার। জি জি বলেন। স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল, বলো। এখন এটা বলা ঠিক হবে কিনা পাবলিক গ্রুপে। হুম আমরা বাইনারি শিখছি এতদিন যে স্টাইলে, এখন আপনি রিসেন্টলি আপনার মেন্টরশিপে নতুন করে আবারই সাজাইছেন আপনার চার্টটা ফরেস্টের স্টাইলে। আমি যতটুকু বুঝতে জানি আপনার ফরেস্ট গ্রুপে অলরেডি জয়েন আছি আমি, ইমন আপনার চিনবেন অলরেডি। হুম এখন হুম এই ফরেক্স স্টাইলে বাইনারিটা আপনি কিছু কিছু টপিক আনছেন, আমি সবগুলোই বুঝতেছি, কিন্তু আইডিএনটা কাউন্ট করে মানে এসএনসি এই স্টাইলে আমরা কিভাবে বাইনারিতে প্রফিট করতে পারি, এইটা যদি আপনি ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিচ্ছেন আজকে, তাহলে আমার জন্য অনেক উপকার হইতো। মানে বাইনারিতে আমরা আইডিয়ানটা কাউন্ট করে কিভাবে মার্কেটের মুভ ধরতে পারি আর কি। আসলে এটা যেভাবে সাজানো হয়েছে না, ওটা কোর্সে মেন্টরশিপের টপিক, বুঝছো। জি জি, এই তুমি জন্য যে, আমি ভাবতেছিলাম যে না, কোশ্চেনটা ওই করবো জায়গায়, কিনা। ওই জায়গায় এসে তো তুমি ফাঁসাই দিলে আমারে, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে স্যার, সরি স্যার। না দেখো। আপনি যদি সামান্য একটু ধারণা দিতেন যে আইডিয়াটা এইভাবে কাউন্ট করে এখান থেকে আমরা কাজ করতে পারি, হুম জাস্ট আইডিয়াটা, কারণ আমি তো সবকিছুই জানি মোটামুটি, আইডিয়াটা তো আর সবাই করতে পারতেছে না দেখো দেখো। কোর্স না করলে। দেখো, দেখাইতেছি। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। করো। দেখো, ধরো মার্কেট কি করতেছে, জাস্ট আমি একটু ধারণা দেবো তোমাকে। ঠিক আছে। তুমি যেহেতু জানো সেটা, মার্কেট কি করতেছে, মার্কেট কন্টিনিউ করতেছে, মার্কেট জি স্যার, কন্টিনিউ জি জি করতেছে। স্যার। তো এখন এই জায়গায় এটা ধরো মেজর মুভ, আর এর মধ্যে দেখা আমি ইন্টারনাল মুভ গুলা দিতেছি। ওকে, ওকে, এটা ইন্টারনাল মুভ। তো এখন তুমি যে পয়েন্টটা কাউন্ট করতেছো আইডিএম, আচ্ছা ধরো তুমি ফার্স্ট পয়েন্টে আইডিএম কাউন্ট করতেছো। তো যখন এটা কি করতেছে, মার্কেট এটা ব্রেক না করে এটা সুইপ করতেছে, কি করতেছে এটা, হুম সুইপ ক্লোজ করতেছে। করতেছি।
তখন কি করো, এটা সুইপ করতেছে যখন, নিচে এসে ক্লোজিং দেওয়ার পর ওই জায়গা থেকে টার্গেট সেট করে নিচের নেক্সট টার্গেটে কন্টিনিউ করো। বুঝছো? আশা করি বুঝে গেছো। জি 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 হুম। ধন্যবাদ স্যার। তো যখন ওটা ব্রেক করবে, জি বাইনারিতে কাজ করবো আমরা, বুঝতে পারছি। আইডিএমটা জাস্ট সুইপের ক্ষেত্রে কাজ হবে, আর নয়তো বাইনারিতে ওটা কি হয়ে যাবে, ওই জায়গায় ইনডিউসমেন্ট ছাড়াই হচ্ছে কাজ হবে। কে স্ক্রিন শেয়ার দিছে? স্ক্রিনটা কি আর শেয়ার যদি দিছে? স্যার কন্টিনিউ করে তাহলে কি আমরা ওই যে এসবিজি বা ওই ডিমান্ড সাপ্লাই জোন থেকে কাজ করব? রাকিব স্ক্রিন শেয়ার কি হয়েছে? কিছু দেখাইতে যেতেছো? হ্যালো রাকিব। ওকে, তো ওই জায়গা থেকে যদি মার্কেট কি করে চলে যায় তাহলে চলে যেতে পারে, সেটার বিষয় না। দেখো, জাস্ট তোমাকে আমি ধারণা দিলাম, যে ধারণাটা সেটা যখন সুইপ করবে তখন ইন্টার হয়ে যাবার নিচের দিকে, আর যদি ব্রেক করে তাহলে কিন্তু ওই জায়গায় আইডিএমটা কাউন্ট হবে না, ওই জায়গায় ডাইরেক্টলি চোচ কাউন্ট হবে। ঠিক আছে? হুম। জি জি কারণ ওটা হচ্ছে বাইনারি, যার জন্য ওটা জি স্যার, বুঝতে ডাইরেক্টলি চোচ হয়ে যাবে। ওকে, জি স্যার। ওকে। আর এই যে এসএমসি টপিকটা, এটা হচ্ছে রিয়েল মার্কেটের জন্য অনেক পাওয়ারফুল একুরেসি দিবে। ঠিক আছে? রিয়েল মার্কেটের ক্ষেত্রে এটা অনেক অনেক পাওয়ারফুল একুরেসি দিবে, প্রোভাইড করবে আমাদের। ওকে, আচ্ছা স্যার, আমার তো রিয়েল এর থেকে ওটিসি তে আমার স্কিলটা ভালো, ওটিসি তে আমি ইয়া করেছি ভালো ভাই, আমি কি করা উচিত আমার? চালিয়ে যান, ওটিসিতেই চালিয়ে যান, প্রফিটের প্রয়োজন। হ্যাঁ আমি ওটিসি, আমি ওটিসি প্রফিটের তে আমি ট্র্যাপ দেখলে বুঝতে পারি। প্রফিটের প্রয়োজন, প্রফিটের প্রয়োজন। ওই জায়গায় রিয়েল কিনা ওটিসি সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে প্রফিট। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আগাগোড়া এটা করি। দেখার বিষয় হচ্ছে আর প্রফিট, স্যার প্রফিট স্যার হচ্ছে। আমার অ্যাকুরেসি ভালো আসে, তার ভিতরে কেমন যেন একটা লোভ আসতেছে, হ্যাঁ এই লোভটা থেকে বিরত থাকার চেষ্টা করছি। একুরেসি ভালো লোভ আসতেছে আসতেছে। বইলা লোভ আসতেছে, তাই না? কিরকম হ্যাঁ স্যার, হ্যাঁ, লোভটা হ্যাঁ। কিরকম? আমি কি মন চায় কি? আমি যেদিনকে আমি হুম। ট্রেড করি, হুম। মন চাই এই যে বেশি ডলার প্রফিট করতে, দেখা যাচ্ছে 50টা ট্রেড করলে 3-4টা লস এইরকম হয়। হুম। 50টা ট্রেড করলে 3-4টা লস হয়, এত হাই একুরেসি হয়ে যায়, তাই না? হ্যাঁ এখন কি মন চায়? হ্যাঁ, 2-1 দিন মন চায় যে ডিপোজিট করে পাঠাই ফেলি। তো ছোট্ট একটা ডিপোজিট করে ট্রাই করো, দেখো কি করায়, কি করা যায়। ছোট্ট একটা স্মল একটা স্যার ডিপোজিট আমি করে রুলস এর অনুযায়ী কাজ করে করে সামনের দিকে এগিয়ে আসো। ঠিক আছে? স্যার আমি তো 5টা বেশি ট্রেড করি না, আমি 2-1 দিন নিয়ত করি যে আজকে এই কয়টা ট্রেড করি, দেখি না আমার কি না, অবস্থা। তুমি আমি প্রতিদিন 5টা করে ট্রেড করি, 4টা করে যাই। এটাই তো, এটাই তো। দেখো, ঠিক আছে, যার কাছ থেকে শিক্ষা নেওয়া, তার রুলস গুলো মেনে চলো, তাহলে দেখবা সে যেভাবে প্রফিটেবল আছে তুমিও তেমনই পাবে প্রফিটেবল থাকবে। এখন তুমি আমাকে ফলো করতেছো, অবশ্যই তোমার উচিত যে আমি কয়টা কাজ করতেছি, আমি কয়টা করে ট্রেড করি সেটা বিষয়ে দেখা এবং হোল্ড করা। ঠিক আছে? হ্যাঁ স্যার। কয়টা ট্রেড করো, আমি 5টা 6টা ট্রেড করতেছি, তুমি 5-6টা ট্রেড করো, শেষ, বস খালাস। এটাই, আর কিছু না। এত বেশি বেশি ট্রেড করার প্রয়োজন হয় না, যেহেতু বেশি ট্রেড করে কিছু পাওয়া যাবে না। বুঝছো? 5টা, সর্বোচ্চ 5টা করো, এর বেশি মন চাইতেছে 2বার সেশন হ্যাঁ করো, 10টা ট্রেড করো, এবং প্রত্যেকটা ট্রেডের পিছনে শত শত লজিক খুঁজে বেড়াও। দেখো, ঠিক আছে, অনেক হাই একুরেসি যেগুলো হইতেছে, কন্টিনিউশন দিতেছে, ওকে স্যার। কন্টিনিউ করো। ওকে। স্যার আমি না একটা টিপস পাইছি, বলবো স্যার? আচ্ছা বলো, রানিং ক্যান্ডেলটা কি হবে সেটা বলো। স্যার এই যে ইন্টেল ওটিসি আছে না, আমি বলি ইন্টেল ওটিসি আছে না, এই ওটিসি মার্কেট আমি যা দেখছি সব থেকে বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে। ইন্টেল ওটিসি। হ্যাঁ স্যার, যদি কোনো সাপোর্ট লেভেল থেকে সেফটি মার্জিন নেওয়া যায়, যে কোনো উইক লেভেল হোক না কেন, প্রফিট দেয়। ওকে, গুড। অনেক ভালো প্রফিট দিতেছে, তাই না? হ্যাঁ স্যার, যে কোনো সাপোর্ট লেভেল থেকে ওভারল্যাপড, মানে উইক দ্বারা টাচ, তাও সেফটি মার্জিনে ট্রেড নিলে প্রফিট। গুড। ওকে, তাহলে সেটা দিয়ে কাজ করো, রেফার করো। হ্যাঁ স্যার, ওই মার্কেটে স্কিল ডেভেলপ করার চেষ্টা করতেছি, কিন্তু এই যে এসএসসির কারণে আমি সময়টা কম দিতে পারতেছি না, আমার 6-7 ঘন্টা করে পড়া লাগতেছে।
ওকে, না না, নিজের আগে হচ্ছে রিয়েল লাইফ, তারপরে হচ্ছে অনলাইন। আগে রিয়েল লাইফে কি করতেছো সেগুলা ক্লিয়ার করো, তারপরে হচ্ছে এই জায়গায় করবা, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ ওকে, দেখো স্যার। এটা আমিও একটা এটা ম্যাচ হচ্ছে রানিং করতাম। ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে না মিজান ভাই? হ্যালো, না প্রিভিয়াস এই ক্যান্ডেলটা রেড যেহেতু হওয়ার লোন ছিল। নিচে লো লাগেছে, রেড হওয়ার সম্ভাবনা থাকে না এটা রানিং ক্যান্ডেলটা? এটা 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 হ্যাঁ। এটা হওয়ার ছিল, এটা হয় নাই, তো কিন্তু এটা ওইটা হবে না, হয়নি এখন। এটা হবে না। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে না? নেক্সট ক্যান্ডেল এই যে এটাতে সব এই সব যে প্রেসার রানিং দিয়ে দিচ্ছে ক্যান্ডেলটা, ভাই। এই ক্যান্ডেলটা একজোশন ক্যান্ডেল দিচ্ছে। দেখো, জি, এই ক্যান্ডেলটা রেড ওপরের ক্যান্ডেল উইকটাকে ফিল করে নাই। হওয়ার ছিল। দেখো কিভাবে হ্যাঁ, মার্কেট এই হওয়ার জায়গায়, ছিল। এই জি জায়গায়, ঠিক আছে, এই জায়গায় প্রিভিয়াস বায়ার অ্যাক্টিভ থেকেই হচ্ছে অ্যাক্টিভ ভাই, হয়ে লোন গেছে। নিচে লো না লাগাই ফিল না। করতো তাহলে রেড হওয়ার সম্ভাবনা ছিল। ওকে, তো এখন এই জায়গায় যেহেতু মার্কেটের ক্যান্ডেলের 50% ক্লোজ আছে মার্কেট, ঠিক আছে, এই জায়গায় এটা ফিল করছিল আমার দুইটাকে। সিনে মনে হচ্ছে লাগাইছে। হুম, তো এই জায়গায় যদি এটা কি জি করতো, একটু স্ট্রং রেড ক্যান্ডেল আসতো, তাহলে পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য যেত, ঠিক আছে, ওটার সম্ভাবনা বেশি ছিল। বাট এই যে রানিং ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা এখন রেড হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে, তো অ্যাকুরেসিটা কম আসবে এই ক্যান্ডেলটা রেড হওয়ার। কারণ কি? কারণ প্রিভিয়াস যে জায়গায় সেলাররা অ্যাক্টিভ হতে পারে নাই, ওই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা কম থাকবে, ঠিক আছে। যদি প্রিভিয়াস সেলাররা অ্যাক্টিভ হইতো, তারপরে মার্কেট এগেইন আসতো এই জায়গায়, তাহলে এই ক্যান্ডেলটা এজ আ রেড ক্যান্ডেল হইতো, ঠিক আছে, ওটা অ্যাকুরেসি বেশি থাকতো। ওকে, তো দেখো বারবার মার্কেট অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। কারণ কি? কারণ ওই জায়গায় প্রিভিয়াস সেলাররা কিনা অ্যাক্টিভ না। যদি অ্যাক্টিভ হইতো, তাহলে এই জায়গায় অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকতো। দেখো অল্প ছোট্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে, ছোট্ট, অবশেষে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন মার্কেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামটা ধরতে হবে, তোমাকে ধরতে হবে, শিখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি বুঝতে পারবে যে মার্কেট কি করতে চাইতেছে। মার্কেটে যদি এই জায়গায় দেখো, তাহলে এটা রিসেন্ট লো ছিল, ওকে, এই জায়গায় যে সাপ্লাইটা ছিল, এই সাপ্লাইটা এই জায়গায় কিন্তু আসে নাই। যদি এই জায়গায় এই সাপ্লাইটা আসতো, তাহলে মার্কেট এই জায়গায় উপরে যাওয়ার ক্ষমতা রাখতো না। এখন এই জায়গায় সাপ্লাই আসে নাই, মার্কেটে রিভার্স হয়ে গেছে। এখন মার্কেট ধীরে ধীরে এই জায়গায় এই সাপোর্ট এরিয়া থেকে কি হয়ে যাবে, এই জোনটা ডিমান্ডে কনভার্ট হওয়ার জন্য এখন মার্কেট ধীরে 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 উপর দিকে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। তো এখন এই জায়গায় কি দেখতে হবে? এখন এই জায়গায় জাস্ট আপের জন্য যদি ট্রেড পাও, তাহলে আপের জন্য ট্রেড দেখো, অ্যাকুরেসি সম্পূর্ণ ট্রেড পাওয়া যাবে, ঠিক আছে। তো মার্কেটের অবস্থানটা তোমাকে বুঝতে হবে, মার্কেটের দিক নির্দেশনা তোমাকে করতে হবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মার্কেটের দিক নির্দেশনা করা। মার্কেট এখন কোথায় যেতে চায়? মার্কেট যদি উপর দিকে যেতে চায়, আর আপনি যদি বারবার ডাউনের দিকে মার্কেটকে কি করেন, রিভার্স করেন, তাহলে ওই জায়গায় অ্যাকুরেসি আসার চান্সেসটা তোমার কম থাকবে, কারণ তুমি মার্কেটের অপোজিটে ট্রেড করতেছো। যেমনই ভাবে মার্কেট নদীর স্রোত এদিকে যদি যায়, তাহলে নদীর স্রোতের বিপরীত যদি তুমি আসতে চাও, তাহলে কি হবে বলো, কি হবে? টার্গেট সুমিক নাকি? তোমার নামটা কি? হুম, তো ওই জায়গায় যদি নদীর স্রোতের অপোজিট হয়ে যায়, ঠিক আছে, নদীর স্রোতের যদি তুমি অপোজিট যেতে চাও, তাহলে কিন্তু তোমার অনেকটা হার্ড হয়ে যাবে। আর যদি নদীর স্রোতের তুমি কি করো, সাথে যাও, তাহলে কিন্তু হবে। তো যার জন্য মার্কেটের টার্গেটটা কি করে বেশি অ্যাকুরেসি দিয়ে দেখে। এখন এই ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেলে আপের জন্য ট্রেড উঠাও, ঠিক আছে, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস বেশি থাকবে। ওকে, কারণ কি? কারণ আমরা আইডেন্টিফাই এই করতেছি দুটাকে ভাই, এই দুটাকে কি রিটেসমেন্ট মানে দেখে আপে কন্ডিশন দিতে পারে? কি রে ভাই, রিটেসমেন্ট আবার কি? হুম, না, বলছি এই দুটাকে কি রিটেস বলে কি আপে কন্ডিশন দেবে এখন নাকি ভাই? রিট্রেসমেন্ট তখন হবে যখন লেভেল কোনো ব্রেকআউট দিবে না। এই জায়গায় যদি এটা ব্রেক না আচ্ছা করতো, তাহলে সেটাকে ধরতে রিট্রেসমেন্ট। ব্রেক করে ফেলছে, তাহলে রিট্রেসমেন্ট কেন আচ্ছা হবে? এটা এটা তো এখন তোমার আচ্ছা টার্গেট আচ্ছা কোন ভাই, দিকে বললাম? টার্গেট বলতেছি উপর দিকে। আপে ওকে, হাই। ওকে, জি, তাহলে এখন হাইয়ের তুমি উপরে হাই সিলেক্টেড লাগানো। করে নিছো হাইয়ের উপর হাই। হাইয়ের উপর হাই কিভাবে? এটা জি প্রাইস অ্যাকশনের টার্গেট না,
ভাইজান এটা অ্যাডভান্স এসএমসির এসএমসির স্ট্রাকচারের কথা বলতেছি, বুঝছো? জাস্ট এসএমসি না, অ্যাডভান্স এসএমসি, বুঝছো? অ্যাডভান্স এসএমসির মাধ্যমে হচ্ছে টার্গেটে তারপরে হচ্ছে। তো এই জায়গায় সেলাররা আসার ট্রাই করছিল, অর্থাৎ এই লেভেলে সেলাররা আছে। তাহলে এই জায়গায় যখন এই লেভেলটা ব্রেক করছে তখন এটা কিসের কাজ করবে? ডিমান্ড এরাজা, এটা ব্রেকার ব্লকের বিবির কাজ করবে। বিপি ব্রেকার ব্লকের কাজ করবে, যে জায়গা থেকে মার্কেটে গেইন আসবে। আর এটাকে আমরা প্রাইস অ্যাকশনের ভাষায় হচ্ছে সাপোর্ট হিসাবে কাজ করব। ওই জায়গা থেকে মার্কেট কি করতে চাইবে? আসতে চাইবে। এই ক্যান্ডেলটা ছিল একটা পিওর শিওর শট আপের জন্য, তো আমরা এটা প্লেস করছি। এখন আরো 3-5 মিনিট অপেক্ষা করব, আরেকটা শিওর শট আমাদের চোখের সামনে চলে আসবে। ঠিক আছে, তো একটা শিওর শট দিলাম, আরেকটা শিওর শট আমরা 10 মিনিট অপেক্ষা করব, চলে আসবে। এখন এই জায়গায় কি করছে? মার্কেট গ্যাপ আপ করছে। তো গ্যাপ আপ করছে যেহেতু মার্কেট, তো এখন আর কি করতে পারে? গ্যাপ আপ করছে, তারপরে হচ্ছে আপনার উইকের মধ্যে আছে, যে জায়গায় সাস্টেইনেবল একটা জোন ক্রিয়েট করতেছে। ঠিক আছে, দেখো এই জায়গায় আনসাস্টেইনেবল একটা জোন ক্রিয়েট করছে মার্কেট, যে জায়গা থেকে অবশেষে কিন্তু মার্কেট ড্রপই হয়ে গেছে। তো এখন মার্কেটে মুভটা না পারতেছে সেলাররা, না পারতেছে বায়াররা কন্টিনিউ করার ছিল। তো স্ট্রাকচারের দিকে, টার্গেটের দিকে যাওয়ার ছিল, বাট টার্গেট সেট না যে চলে যেতে হবে টার্গেটের দিকে। কন্টিনিউ করছে টার্গেটের দিকে, কন্টিনিউ করতে পারে না, সাথে সাথে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন মার্কেট বায়াররা কন্টিনিউ করতে ফেলিয়ার, এই জায়গায় সেলাররা এই লেভেল থেকে ফেলিয়ার হয়েছিল, বায়াররা ফেলিয়ার হচ্ছে, সেলাররা আসছে। এখন যদি সেলাররা না কন্টিনিউ করে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে, সেলাররাও ফেলিয়ার হয়ে যায়, তাহলে মার্কেটের অবস্থান ক্যান্সেল। যে মার্কেট এখন কি করতে চায়, অর্থাৎ মার্কেটটা ম্যানিপুলেশন শুরু করে দিছে। এখন আপনার এই জায়গায় আপনি যদি ট্রেড প্লেস করেন, তাহলে সেগুলা ওয়ার্কেবল থাকবে না, অর্থাৎ কার্যকর না। ঠিক আছে, সেগুলো আপনার কাজ করবে না। আপনি যে ট্রেডগুলো প্লেস করবেন, ওগুলো লস হওয়ার চান্সেস থাকবে। স্যার এটা ডোজি না? স্যার ওইটা ডোজি মেক করছে না? এটা তো ডোজি। হ্যাঁ স্যার, আমার নেট কম পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি কম, তো তাই শুনলাম আর কি। ওকে, আবার ডোজি স্যার, আবার ডোজি। এই মার্কেটে যারা ট্রেড করবে তারাই লস খাবে স্যার, তো ওকে কোনো কাজ দেখো, করবে না। যে আমার মেবি 10 ব্যাচের স্টুডেন্ট, সে মার্কেট দেখে বলতেছে যে ট্রেড করবে, লস করবে। কারণ কি? কারণ এই ধারণাটা তার মাথার মধ্যে ঢুকে গেছে অলরেডি। ঠিক আছে, কারণ তার মাথার মধ্যে এটা অলরেডি ঢুকে গেছে যে এখন এই জায়গায় মার্কেট ট্রেপ অবস্থানে আছে, যে যারাই হচ্ছে ট্রেড করবে তারা লস করার চান্সেসটা বেশি থাকবে। ওকে ওয়েট, আমি তাদেরকে আনমিউট করে দিই। ওকে, লাইভ ক্লাস পাবেন আগামীকালকেও, লাইভ ক্লাস পাবেন আপনারা, আগামীকালকেও পাবেন, পরশু দিনও পাবেন, 3 দিন লাইভ ক্লাস পাবেন। আগামীকালকে 10টার সময় লাইভ ক্লাস পাবেন, পরশু দিন, ঠিক আছে, অর্থাৎ রবিবার পর্যন্ত লাইভ ক্লাস পাবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আসসালামু আলাইকুম। একটা কথা বলতে চাচ্ছিলাম জি বলেন। ভাইয়া, আমি এই যে শুক্রবার করে টুর্নামেন্ট খেলি বুঝছেন, হুম সেদিন 100 থেকে 57,942 করছিলাম, 3 নাম্বার পজিশনে ছিলাম। হুম তো লাস্টে একবারে সব মারে দিছি, একবারে জিরো হয়ে গেছে 3 নাম্বার থেকে $100 আর পুরস্কার পাইনি। হুম এই জিনিসটা কেন হয় ভাই? সারাদিন ট্রেড করছি, কোনো লস হয়নি দুপুর পর্যন্ত, হুম সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ট্রেডও লস হয়নি। হুম কিন্তু মানে ওভার ট্রেডিং এর কারণে কি শেষের দিকে মাথা ঠিক থাকে না নাকি ভাইয়া? এটা কেন হয় ভাইয়া? তো ভাইয়া, মার্কেটে কোনো কিছু 100% আছে? আমার কোয়েশ্চেনের আনসারটা তুমি দাও। মার্কেটে কোনো কিছু 100% আছে? 100% তো 100% তো নাই, কিন্তু অনেকে তো টুর্নামেন্ট জিতে আবার। নাই। আমি তো 3 নাম্বারে ছিলাম কিন্তু। দেখো, এখন তোমার কথা হ্যাঁ। শেষ, এখন আমি বলি, তুমি শুনো। 100% মার্কেটে যেহেতু জি কোনো ভাইয়া। কিছু নাই, তাহলে তুমি কেমনি 100% এর ট্রেড প্লেস করলা? তুমি কি চিন্তা করছিলা যে 100% ট্রেড করতেছি, মার্কেটে যেহেতু 100% নাই, তাহলে এই জায়গায় লস হওয়ার চান্সেস আছে। তো ট্রেড করছো তুমি, ঠিক আছে, লস হয়ে গেছে। ট্রেড করছো তুমি, লস হয়ে গেছে, তাহলে এখন এই জায়গায় তুমি ট্রেড করছো 100% এ কিছু নাই, 100% এ ট্রেড করছো, লস হয়ে গেছে, তোমার অ্যাকাউন্টটা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তো এখন তুমি চিন্তা করো যে তুমি যে 100% এ ট্রেড করতেছো, এই 100% এ ট্রেড করা কি মার্কেটে সম্পূর্ণ জারে? মার্কেটে কি 100% এ ট্রেড করাটা মানায়? এখন তোমার কাছে কি ফিল হইতেছে? তো আমি এটাই বলে দেখি যে কি করো, আগে নিজেকে, সবাই বলে যে আমি আমি অনেক ভালো করে এক্সপ্লেইন করে দেখি যে যারা বলে যে আমি যখন কি করি, ডেমো অ্যাকাউন্টে কাজ করি তখন প্রফিট হয়, যখন আমি টুর্নামেন্টে কাজ করি তখন আমি টুর্নামেন্টে কি করি,
টুর্নামেন্টে $100 কি আমি কনভার্ট করে ফেলি 20,000 30,000-এ, হ্যাঁ করে ফেলবো, ঠিক আছে। জি বাট ভাই। ওই জায়গায় তোমার মাইন্ডটা একদম ফ্রেশ থাকে যে আরে यार গেলে চলে যাবে, হ্যাঁ চলা গয়া তো চলা গই, জি কোই বাত নেই है, ঠিক है। যখন যাইতেছে তখন জি জি চলে জি। যাও, সমস্যা নাই, ঠিক আছে, কোই বাত নেই। কিন্তু যখন কি করে আপনার রিয়েল অ্যাকাউন্টে আপনি ট্রেড করেন, তখন যখন ওই জায়গায় $10 একটা ট্রেড প্লেস করেন, তখন শরীরের মধ্যে ভূমিকম্প দেয়, 1,000 টাকা ঢুকাইছেন, $10 মানে 1200 টাকা, হ্যাঁ। তো এখন এটাতে ট্রেড করার জি জন্য ভাই। কনফার্মেশন নেন বেশি, আর যখন কনফার্মেশন বেশি নিয়ে ট্রেড প্লেস করতে যান, তখনই হয়ে যায় কি লস। আর লস হওয়ার কারণে আপনি আপনার রিয়েল মানি হারান, যার জন্য ডিপ্রেশনে চলে যান। তারপর বলেন যে রে ইয়ার রিয়েলে ট্রেড করলে লস হয়, এই হয় সেই হয়, কটেক্সে এইসব কি স্ক্যাম টিস্ক্যাম, অনেক কিছু বিভ্রান্তিমূলক মন্তব্য জি ছড়িয়ে ভাইয়া। দেন, ঠিক আছে, ছড়িয়ে দেন। আসলে যদি রুলস মেনে যেভাবে আমরা কাজ করে থাকি, যেভাবে বিশেষ করে আমি কাজ করে থাকি, রুলস মেনে আপনি যদি কাজ করেন 100% আপনি প্রফিটেবল থাকতে পারবেন বাইনারিতে। ফরেক্সেও আপনি যেভাবে বলেন না কেন, ঠিক আছে। এই জায়গায় যারা ফরেক্সে আমার সাথে কাজ করে, তারা জানে যে কতটুকু অপেক্ষা করতে হয় একটা সেট আপের জন্য। বেশিরভাগ আমরা ইন্টারডে কাজ করে থাকি, তো যার জন্য একদিনেও হয়তো সেট আপ নাও মিলতে পারে আমাদের, 2 দিন চলে যাবে, সেট আপ মিলবে না, 3 দিনের মাথায় গিয়ে সেট আপ মিলবে, ঠিক আছে। 3 দিনের মাথায় গিয়ে 2টা জি সেট আপ, ভাইয়া। একটা সেট আপ স্যার পাবো, একটা কথা, ওই জায়গায় অনেক ভালো মুভ পেয়ে যাব, অনেক ভালো বেশি প্রফিট করে ফেলবো, অনেক বেশি প্রফিট করে ফেলবো। 3 দিন 2 দিন অপেক্ষা করার পরে একদিন, 1 সপ্তাহ চলে যায়, একটাও সেট আপ পাওয়া যায় না। কিন্তু বাইনারিতে ওই জায়গায় ফরেক্সে 1 সপ্তাহ ওয়েট করে একটা সেট আপ পাইতেছো, আবার ওটা থেকে মুভ আসার চান্সেস, নাও আসার চান্সেস। এখন চিন্তা করো, তুমি ওই জায়গায় তুমি বাইনারিতে ঢোকার পরপরই কাজ করতে পারতেছো, এত শীঘ্রই তুমি প্রফিট করতে পারতেছো, কিন্তু ওটা তোমাকে ধরে রাখা ধৈর্য কম শিখতে ভাই হবে, আমার, সমস্যা এখানে। ঠিক আছে। টাকা জি ভাইয়া। ওই জায়গায় তোমাকে কি করতে হবে, শিখতে হবে। কি শিখতে হবে? জি ভাই। ওই জায়গায় তোমাকে শিখতে হবে, কি শিখতে হবে, ধরে রাখা শিখতে হবে। ওমর বলতেছে, আমি রিপিট করতেছি, এটাই তো ওমর কঠিন বলতেছে। সব থেকে। তো এটা কঠিনকে যদি তুমি কি করতে পারো, দেখো ওই জায়গায় কি বলে না, বইকে জয় করতে হয়, একটা কথা ছিল। আর কি করতে হয়, বইকে জয় করতে হয়, আর কঠিন জিনিসকে সহজ করতে হয়, তাহলেই জীবনটা সহজ হয়ে যায়। কঠিন কোনো জিনিসকে যদি তুমি সহজ করে ফেলো, তাহলে তোমার জীবনটাই সহজ হয়ে যাবে। এটা চিন্তা করছিলা কখনো? না। তো এখন এই যে বিষয়বস্তুগুলা, এগুলাকে সহজ করো, তাহলে এই জীবনটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। লাইভ মার্কেট বসে 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 ইনশাল্লাহ শুধু ভাইয়া, দোয়া এক্সপ্লেইন রাখবেন। করো, দেখো, তাহলেই কিন্তু হয়েছে, ঠিক ও আছে। ভাইয়া, জি ভাইয়া। আমি আপনার ভিডিও দেখি ভাইয়া, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইজান, আমি একটু কথা বলতাম 1 মিনিট, অনেকক্ষণ ধরে শুনতেছি। আমি অনেক বলতেছিলাম ভাই। বলেন আপনি, আগে কি কখনো কথা বলছিলেন? না ভাই, কথা বলিনি, আজ ফার্স্ট টাইম। আর আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি। ভিডিও আমি দেখেন তাহলে তো আমি কমেন্ট গুলা পড়ি, আপনার নাম তো কখনো দেখি নাই আনিক কোনো জায়গায়, না আমার ভাই, চোখে পড়ে ভিডিও নাই। দেখছি, আমার আলাদা 2-3টা আইডি, তো 1 মিনিট একটু টাইম নি ভাই। আমি আছে এই মানে আমার পকেট অপশনে ট্রেড করি, বুঝছেন। যাই করেন, অপশন তো আপনার অপশন। লজিক গুলো, হ্যাঁ, অপশন একই কাজ করে, সবগুলো একই কাজ করে। তা আমি হুম ভাবতেছি আপনার একটা কোর্স দিব, মানে ওইটা এইটা ওইটা সেমই, বুঝছেন। হুম। এই নলেজ গুলো অনেক কাজ করে ভাই। আমি বলতেছি মানে অনেক মানে ইয়ে, মানে এই যে কথাগুলো বললেন ওইটাই আসলে, এইটা টিকে থাকা ভাই, প্রফিটও সবাই করতে পারে, কিন্তু দিন শেষে রাখাটাই মেন। এটাই। ট্রেডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ধৈর্য। হ্যাঁ, ধৈর্য ধৈর্য ধরে ধৈর্য। যদি মার্কেটে টাইম দেওয়া যায় তাহলে প্রফিট আসবে। এটা অনেক ভাই এখন আচ্ছা ভাইয়া, ওটিসি মার্কেটে কোর্স করান না রিয়েল মার্কেটের ভাইয়া, মানে কোর্স যেটা করান আর কি, পেইড কোর্স? 100% মার্কেটে কাজ করতে দুইটা পারে। মার্কেটে কাজ করতে পারবেন, 100% ওটিসি তো কাজ করতে পারবেন, 100% রিয়েলও কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় কাজ ভাই করবেন। আমার যে কোশ্চেনটা, ওইটা কি মানে আমি পকেট আপনি অপশনে ট্রেড প্রায়োরিটি করতে কোনটা দেন পারবো ভাই? ভাইয়া বেশি একটু? আমি জাস্ট অ্যাডভান্স প্রাইস অ্যাকশন তোমাকে শিখিয়ে দিব, তুমি ওটা কোন কোন জায়গায় কাজে লাগাবা সেটা তোমার ইচ্ছে। আমি ওটিসি তে কাজ করি, রিয়েল মার্কেটেও কাজ করি, যে সময় যে মার্কেটটা পাইতাছি ওই সময় ওই মার্কেটটাতেই ইন্টার হইতাছি, ওই মার্কেটটাতেই কাজ করতেছি। এইরকম না যে সিলেক্টেড জাস্ট ওটিসি তে কাজ করব, এরকম না যে জাস্ট রিয়েলে কাজ করব, না, সব জায়গায় সবগুলাই মার্কেট। এখন একটা কথা হচ্ছে, ওটিসি প্রফিট দেয় আর রিয়েল মার্কেট প্রফিট দেয়, ওটিসি প্রফিট দেয় না। ওটিসি তে প্রফিট হলে লস দেখায়, আর রিয়েল মার্কেটে প্রফিট হলে প্রফিট দেখায়, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। তাহলে তুমি ওটিসিতেও কাজ করো, রিয়েলেও কাজ করো, তোমার নলেজটা জাস্ট অ্যাডজাস্ট করে নাও যে
ওটিসিতে কাজ করলে প্রফিট হবে, রিয়েলে কাজ করলে প্রফিট হবে, ঠিক আছে? তো চিন্তাধারাটা ঠিক করতে হবে, এবং কোন মার্কেটটাতে, এখন কথা হচ্ছে কোন মার্কেটটাতে তোমার কাজ করবে, তোমার সাইকোলজি কোন মার্কেটে ট্রেড প্লেস করলে তোমার সাইকোলজিটা কি হবে, কাজ করবে, কোন মার্কেটে তুমি কাজ করলে তোমার কাজ হবে, ট্রেডটা প্রফিট দিবে, সেই জিনিসটা দেখো। তুমি শুধু দেখতেছো যে ওটিসি নাকি রিয়েল, আসলে ওটিসি নাকি রিয়েল এরকম করলে হবে না, তোমাকে দেখতে হবে যে আসলে আমি কোন মার্কেটে কাজ করলে আমার কি হবে, প্রফিট হবে, সেই বিষয়টা দেখো, তাহলেই হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, সব সময় বলো। ঠিক আছে, আমি বলবো জাস্ট এটা বলতে চাইবো, ঠিক আছে, সাইকোলজি বিল্ড আপ, ঠিক আছে, আমি যেভাবে আমার মেন্টরশিপে আমার মেম্বারদের সাইকোলজি বিল্ড আপ দিয়ে দেখি না, সেই যে মেন্টরশিপের স্টুডেন্ট আছে সেই বুঝবে যে কতটুকু কার্যকর। নলেজকে প্রাধান্য দেয় বেশি, নলেজটাই হচ্ছে মেইন, নলেজ হলে সব জায়গায় কাজ ভাইজান, করা যায়। এই কোর্সটা কতদিনের ভাই? নলেজটা কত দিনের নাকি? কোর্সটা ভাই, মেন্টরশিপটা প্রায় 2 মাস চলে যাবে, 2 মাস যাবে, এবং রমজানে প্রত্যেক দিন হচ্ছে লাইভ মার্কেটে এক্সপ্লেইন করাবো, লাইভ মার্কেটে ট্রেডও প্লেস করাবো। আচ্ছা ভাইয়া, এটা কি পাবলিক গ্রুপ স্যার? পাবলিক গ্রুপে লাইভ আসবে? না পাবলিক গ্রুপে না, এটা একাডেমি আছে আমার, ফরেক্স একাডেমি এবং বাইনারি একাডেমি আলাদা আলাদা, ঠিক আছে? ধরেন এই জায়গায় যদি দেখেন তাহলে এটা হচ্ছে মিজান বাইনারি একাডেমি, ঠিক আছে? এই জায়গায় যদি দেখেন তাহলে মেবি কে লিংক শেয়ার করে দিছে। ওকে, তো এটা হচ্ছে বাইনারি একাডেমি, যে জায়গায় হচ্ছে আপনার কি করতেছে, যারা ওল্ড মেম্বার ছিল তারাও কাজ করতেছে, যারা নিউ মেম্বার সবাই হচ্ছে ফিডব্যাক শেয়ার করতেছে, ঠিক আছে? স্যার আমাদেরকে একাডেমিতে জয়েন করাবেন না? আপনি 11 বেচে নাকি? জি স্যার। হ্যাঁ, ওকে, এটা জয়েন হওয়ার জন্য সময় লাগবে, ঠিক আছে? এটা জয়েন হওয়ার জন্য আপনাদের দেওয়া হবে যখন আপনাদের ফিডব্যাক গুলো নেওয়া হবে। এই জায়গায় মাঝে মধ্যে মিটিংও হয়ে থাকে যেগুলাতে অ্যাডভান্স টপিক গুলো শেয়ার করা হয়, যেভাবে এই জায়গায় বাইনারি একাডেমি দেখতেছেন ফরেক্স ট্রেডারদের জন্য, এই জায়গায় কি আছে, আরেকটা ফরেক্স একাডেমি আছে, যে জায়গায় হচ্ছে আপনার কি করা হয়, সেট আপ দেওয়া হয়, যে জায়গায় লাইভ করা হয়, ঠিক আছে? আমার যে জায়গায় ফরেক্সের কাজ থেকে অনেক কিছু, যদি আপনি হেল্প করেন তাহলে আমি ফরেক্সে কি দুইটাতে দেখেন, আমরা সাজেস্ট করে দেখি যে সবগুলাই ট্রেডিং, আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয়, যেটাতে আপনি পারবেন সেটাই করেন। বাইনারি আমি যে বাইনারি করি এইরকম না, আমি ফরেক্সও করে দেখি, ফরেক্সেও কাজ করি এবং বাইনারিতেও কাজ করি, ঠিক আছে? ফরেক্সেও কাজ করি, বাইনারিতেও কাজ করি, বাইনারিতেও কাজ চলে, কিন্তু বাইনারিতে একটু অল্প সময় করতেছি, বাট ফরেক্সে একটু বেশি সময় করতেছি, কারণ ফরেক্সে মার্কেটে লং টাইমের জন্য এন্ট্রি নিতে হয়, একটা দুইটা ক্যান্ডেলের জন্য না, বাট বাইনারিতে একটা দুইটা ক্যান্ডেল, বাইনারিতে 1 ঘন্টা কাজ করলেই আলহামদুলিল্লাহ প্রফিট করে বের হয়ে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা ফরেক্স বেসড হবে না বাইনারি বেসড হবে? সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে ফরেক্সে আপনি এনরোল করতে চান নাকি বাইনারিতে। আমি বলে দেখি, আমি বলে দেখি, আপনার যদি হাতে যদি সময় বেশি হয় তাহলে আপনি ফরেক্সে কাজ করতে পারেন, আর আপনার হাতে যদি শর্ট টাইম হয়, ধরেন আপনি জব করেন, পাশাপাশি হচ্ছে আপনার ট্রেডিং এ নলেজটা নিয়ে তারপরে অল্প অল্প করে প্রফিট করে করে নিজেকে ট্রেডিং এর ক্ষেত্রে গ্রো করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য বাইনারিটা বেস্ট হবে। অল্প সময়ে ভালো প্রফিট করা যাবে বাইনারি থেকে, লং টাইমে অল্প প্রফিট করা যাবে ফরেক্স থেকে। আপনার পছন্দ যে আপনি কোনটা করবেন, বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। স্যার আমি তো জানি বাইনারিতে $1 ইউজ করলে তো $1 প্রফিট, $2 প্রফিট পাবো, তো ফরেক্সে তো এটার $1 $3 পাওয়া যায়। $3 কি সবার জন্য $3 পাওয়া যায় নাকি? $3 পাওয়া যায়, এত সহজ? স্টুডিও আওয়ার আছে যার কারণে পাওয়া যায়। হ্যাঁ, প্লাস এত সহজ? এত সহজ না। $1 ইনভেস্ট করলে $10 পেয়ে যেতে পারো, $100 পেয়ে যেতে পারো, বাট ইনভেস্ট করে দেখো, বাইনারিতে ট্রেড করে না যারা প্রফিট করতেছে পারফেক্ট, বাট ফরেক্সে শেয়ার ট্রেড প্লেস করলে যখন ক্যান্ডেলের মুভ দিবে তখন বুকের ভিতর থেকে কলজাটা বাইর হয়ে আসবে, এই না এসএল খেয়ে গেল, উইক দিয়ে এসে টাচ করে এসএল নিয়ে গেল। বাইনারিতে নিচে গেলে কোনো সমস্যা নাই, আবার উপরে চলে আসবে, বাট ফরেক্সের নিচে গেলে এসএল শেষ, আর উপরে আসলেও কাজে হবে না, বুঝতে পারছো? এখন দুইটা অপশন, শর্ট টাইম, লং টাইম। লং টাইমে অল্প প্রফিট, আর শর্ট টাইমে একটু বেশি প্রফিট। অল্প ইনভেস্টমেন্টে
বেশি প্রফিট, আর বেশি ইনভেস্টমেন্টে অল্প প্রফিট। ফরেক্সে বেশি ইনভেস্ট করতে হবে, অল্প প্রফিট করতে পারবা। বাইনারিতে অল্প ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট করতে পারবা কম সময়ের মধ্যে। কিন্তু ফরেক্সে বেশি সময় ব্যয় করতে হবে, বেশি ইনভেস্ট করতে হবে, অল্প প্রফিট পাবে। তো ওই জায়গায় লস হওয়ার চান্সেসটা ফরেক্সে কম থাকবে একটু, জাস্ট। ঠিক আছে, আমরা বাইনারি নিয়ে আলোচনা করতেছি, বাইনারি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাইনারি গ্রুপ, যে জায়গায় মাঝে মধ্যে লাইভ হয়ে দেখেন। ঠিক আছে, ওই লাইভে আমি আসবো, ওই জায়গায় এই জায়গায় লাইভে আসবো। ঠিক আছে, এই জায়গায় লাইভে আসবো এবং এই জায়গায় হচ্ছে আপনার সবাইকে নিয়ে আলোচনা করবো। ওকে ওকে, অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি যে একটু সাইকোলজির ব্যাপার কিছু বলি। আমাদের জি 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 বলেন। হ্যাঁ, আপনি বলছেন যে রমজান মাসের আগে আগে আপনাদের জন্য একটা আমি ক্লাস নিয়ে আসবো এবং সেখানে সামান্য কিছু দিয়ে আসতে পারবেন, এরকম আমি এনরোল করতে পারবেন। পার্সোনাল ভাবে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে নিন, যোগাযোগ করে নিন। ওকে, যোগাযোগ করে নেবেন পার্সোনাল ভাবে। হ্যালো ভাইয়া, বলেন। আপনি যে অ্যাপটা দিয়ে ড্রয়িং করছেন এটার নাম কি বলা যাবে? এটা এই জায়গায় দেখবেন লেখা স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার। এটা মাইক্রোসফটের একটা টুলবার। ঠিক আছে, মাইক্রোসফটের টুলবার, এটা আপনি পেয়ে যাবেন। এটা কি ডিফারেন্ট কোনো সেটিং আছে নাকি অটো? এটা অটো থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটিং করে নিতে হবে, সেটিং করে নিতে হবে। ওকে, তো আগামীকালকে রাত্রে এগেইন, আগামীকালকে রাত্রে 10টার সময় আমি টেলিগ্রামে লাইভে আসবো, এই চ্যানেলেই আমার। ঠিক আছে, লাইভে আসবো এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করবেন, আমি আনসার অবশ্যই দিয়ে দিব। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।